এই মুহূর্তের সবথেকে বড় খবর বিচারপতি অমৃতা সিনহা ম্যামকে নিয়ে। তার সঙ্গে এঁটে উঠতে পারছে না রাজ্যের শাসক দল। তাই এবার জাস্টিস সিনহার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র রচনা করল এ রাজ্যের শাসক দল। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতিদের মধ্যে একজন হলেন অমৃতা সিনহা ম্যাম। একাধিক মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছেন তিনি। এতদিন অবধি পুরসভা এবং পঞ্চায়েতের নানান মামলা শুনতেন জাস্টিস সিনহা। তবে সম্প্রতি হাইকোর্টের রস্টার পরিবর্তন হয়েছে। সেখানে তার হাতে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলাগুলি তুলে দেওয়া হয়েছে। আর তাতেই বেঁধেছে বিপত্তি। বিচারপতি সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আদালতে। হাইকোর্টে বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলছে। আগামী 10ই জুন থেকে ফের আদালত শুরু হবে। সাধারণত ছুটির পর আদালতে বিচারপতিদের রস্টার পরিবর্তন হয়। এবারও তার অন্যতা হয়নি। বিচারপতি সিনহার হাতে পুরসভা এবং পঞ্চায়েতের নানান মামলার পরিবর্তে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলা তুলে দেওয়া হয়েছে। গরমের ছুটির শেষের পর প্রথম দিন থেকেই এই মামলাগুলির বিচার করার কথা জাস্টিস অমৃতা সিনহা ম্যামের। তবে সেই মামলাতেই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। জানা যাচ্ছে হাইকোর্টের অবকাশকালীন বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, এর আগে একটি পারিবারিক মামলায় প্রশ্নোত্তরের জন্য বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপ চন্দ্র দেকে দুবার তলব করেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। প্রতাপ চন্দ্রের অভিযোগ ছিল প্রশ্নোত্তরের নামে তাকে হেনস্থা করছে পুলিশ। কয়েকদিন আগে এদেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট ওই মামলার নিষ্পত্তি করেছে। এদিকে যে বিচারপতির স্বামী পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, তার হাতে পুলিশের মামলা বিচারভার তুলে দিয়ে কতটা নিরপেক্ষ থাকতে পারবেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মামলাকারী, যিনি কিনা তৃণমূলের একজন নেতা। সেই নাম এখনও জানা যায়নি। আর সেই নিয়ে প্রশ্ন তুলেই আদালতে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। আজ এই মামলার শুনানি হলে কি নির্দেশ দেওয়া হয়, আপাতত সেই দিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।